নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এস নামের মানুষদের ভাগ্যফল কী হতে চলেছে সেই নিয়ে একটি আনুমানিক তথ্য আপনাদেরকে দিতে চাই। আপনাদের সকলের প্রতি আমার নিবেদন যে আপনাদের কোনো প্রিয়জন, বন্ধু বা আত্মীয় স্বজনের নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনারা নিশ্চিতভাবে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ এস নামের মানুষদের কিন্তু গ্রহের মধ্যে অনেক পরিবর্তন হতে শুরু করেছে। অমাবস্যা কেটে যাওয়ার পরেও তাদের রাশিফল যদি দেখা হয় তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যে অ্যাংজাইটি এবং চিন্তার প্রকোপ অনেকাংশে বেড়ে গেছে। সেটা হচ্ছে কাজের জন্য, পরিবারেতে অশান্তির জন্য, কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণে চাপ বেড়ে যাওয়ায়, পারিবারিক অশান্তি এবং সম্পর্কের মধ্যে মনোমালিন্যতার জন্যই কিন্তু তাদের মধ্যে একটি অশান্তি সৃষ্টি হচ্ছে। এস নামের মানুষরা চন্দ্র এবং সূর্য দ্বারা অত্যন্ত প্রভাবিত হন। চন্দ্রের গতিবিধি ঠিক না হওয়ার জন্য এবং রাশিফলের অসুবিধার জন্য তাদের মধ্যে একাকিত্বের সৃষ্টি হয়েছে। এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি এই ধরনের ভিডিও দিতে আরও আগ্রহী হয়ে উঠি। এই এস নামের মানুষদের রাশিফল দেখলে দেখা যাবে যে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার জন্য এদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে অস্বস্তিকর একটি অবস্থা সৃষ্টি হয়েছে এবং এস নামের মানুষরা ধীরে ধীরে অনেক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক গতি প্রকৃতির শিকার হচ্ছেন, অশান্তির শিকার হচ্ছেন। ধীরে ধীরে ফাইন্যান্সিয়ালি এরা স্ট্রং হওয়ার চেষ্টা করলেও এদের কাছে টাকা থাকছে না, টাকা আরও বেরিয়ে যাচ্ছে। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ যে আপনারা বুঝে সুঝে খরচা করুন এবং ভেবে চিন্তে কাজ করুন। একমাত্র আপনাদের মনোবল এবং নিজের প্রতি ভরসাই এই সময়টাতে আপনাদেরকে আরও শক্তিশালী করে তুলবে। কারণ এস নামের মানুষেরা কখনো হারে না, তারা নিজেদের ওপর ভরসা করে এগিয়ে যায়। আপনাদের এই মানসিকতাই আপনাদেরকে সবার থেকে আলাদা করে তোলে। তাই পরবর্তীকালে অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে শুরু করে প্রায় 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা নিজেদের মনোবলটাকে শক্ত করুন। পারিবারিক অশান্তি এবং মনোমালিন্য দূর হলেও সকলকে আপনাদের জানাই নিজেদের আমার চ্যানেলে মানসিক স্বাগত। শান্তি দরকার। আজকে সেই এস জন্য দিয়ে শুরু পূজা নামের অর্চনা মানুষদের আপনারা করতে পারেন। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ এতদূর শোনার জন্য। আজ দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।